আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী এবং ভারতের যেসব মন্ত্রীরা রয়েছে এখন, তারা যে কোন মাপের খেলোয়াড় হয়েছে এটা বোঝা বড় দুষ্কর। যেমন দেখেন, এই পরিবেশ পরিস্থিতিতে, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ পরিবেশ পরিস্থিতিতে, যেখানে 3বার ভারতের জাহাজ আক্রমণ করেছে ইরান, এর ভেতরে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত, সেখানে সফরে গিয়েছে নরেন্দ্র মোদী। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সফরে গিয়েছেন। সেই সফরে সংযুক্ত আরব আমিরাত তাকে যে কীভাবে গ্রহণ করেছে, অভ্যর্থনা জানিয়েছে, সেটা আপনারা দেখেছেন। একেবারে এভাবে হাত প্রসারিত করে দুইজন যে সে অন্য লেভেলের একটা আলিঙ্গন, সেটা আমরা বিশেষভাবে দেখেছি, আপনারাও দেখেছেন। আশা করি আপনারাও সেটা দেখেছেন। এবং নরেন্দ্র মোদী তার বক্তৃতায় তিনি বলেছেন, এর আগে তিনি যখন ইসরায়েলে গিয়েছিলেন তখন বলেছিলেন যে ইসরায়েলকে আমি পিতৃভূমির সমতুল্য মনে করি। অর্থাৎ ভারতকে যে চোখে দেখে, যে কায়দায় দেখে, যে স্টাইলে দেখে, ঠিক ইসরায়েলকে ওই চোখে, ওই স্টাইলে, ওই ধাঁচেই দেখে। এবার সংযুক্ত আরব আমিরাতে যে নরেন্দ্র মোদী বলেছে যে আমি সংযুক্ত আরব আমিরাত ইউএইকে আমার দ্বিতীয় সেকেন্ড হোম মনে করি। এবং আপনারা জানেন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ইরানের আক্রমণ থেকে রক্ষা করতে ইসরায়েল কত ধরনের স্টেপ গ্রহণ করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব ধরনের ফ্যাসিলিটিস তারা গ্রহণ করেছে। এবং 2 ঘন্টা সফরে হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে চলে আসে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা, এবং তাদের সাথে সব ধরনের ব্যবসায়িক লেনদেন, চুক্তি এগুলো করছে ভারত। এবং ভারতের বড় বড় যে পঞ্চপাণ্ডবের প্রত্যেক 15 দিন পর পর এক পাণ্ডব সেখানে যে উপস্থিত হচ্ছে। এর আগে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের আপনার 15,000 সৈন্যকে রাতারাতি ধরেই গেট আউট করে দিয়েছে। এখন ভারত এটা কেন করেছে? ভারতের এটা করা ম্যান্ডেটরি হয়ে গেছে এই কারণে, কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক সৌদি আরবের। সৌদি আরব মাঝে মাঝে প্রতিরক্ষা চুক্তি করে পাট লইতে যায়, ভারতের সাথে পাট নিতে যায়। এখন এই পাট বন্ধ করতে হলে বিকল্প অপশান তো ভারতের দরকার, আর বিকল্প অপশন হিসাবে তারা সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে। যেহেতু সৌদির সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, ওরা আর ভারতের সাথে অতটা ডিপলি সম্পর্ক করবে না। যেহেতু সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, সেহেতু তারা অতটা গভীর সম্পর্ক করবে না শুধু পাকিস্তানের কারণে। এজন্য ভারত সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সব ধরনের কোঅপারেশন, সমন্বয়, তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা, ব্যবসায়িক লেনদেন, মানে এর আগে দেখেন এলপিজি এলএনজি গ্যাসের মোটা অঙ্ক, মোটা দাগের সব কিছু প্রোভাইড করবে তারা ভারতে, এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সৌদি আরবকে থামাইতে, সৌদি আরব যাতে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা না করতে পারে, অর্থাৎ যদি কোনো কারণে যুদ্ধ বেঁধে যায় বা কোনো কারণে অপারেশন সিঁদুরের মতো আবার কোনো কর্মকাণ্ড পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার সৌদি আরব যাতে মুখ না খুলতে পারে, এজন্য সংযুক্ত আরব আমিরাতকে একেবারে নিজের করে নিয়েছে আপনার ভারত। এরপরে দেখেন এদিকে তুরস্করে লাফালাফি দাপাদাপি বন্ধ করার জন্য ইসরায়েলকে নিজের করে নিয়েছে
একেবারে ভারত। এদিকে রাশিয়ার সাথে অকৃত্রিম বন্ধুত্ব তাদের তো রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ভারত কোন মাপের, কোন লেভেলের, কোন ধাঁচের খেলা খেলছে। কোন দিকে যাবা, যেদিকেই যাবা ভারতের চাপ তুমি খাওয়াই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।